আসসালামু আলাইকুম। চেয়ারহীন মাশরাফি এবার মুখ খুললেন। আর রাজনীতি আসলে ক্রীড়াঙ্গনে কতটা ক্ষতিকারক তারও প্রমাণ মিলল মাশরাফির কথা এবং বাংলাদেশ ফুটবলের শেখ রাসেল, শেখ জামাল এদের দিকে তাকালে। দীর্ঘদিন বাংলাদেশে মোটামুটি দাপট দেখিয়েছে সরকার দলীয় বিভিন্ন ক্লাব বিষয় আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল এরকম অনেক ক্লাব রয়েছে যেগুলো সরকারি বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তা দ্বারা নিয়ন্ত্রিত এবং সেই ক্লাবগুলো এখন হয়ে পড়েছে অসহায়। সেই ক্লাবগুলো এখন ক্লাব চালানোর মতো পর্যায়েও নাই। রিসেন্টলি শোনা যাচ্ছে যে শেখ জামালও তারা তাদের ক্লাব চালাতে অপারগতা প্রকাশ করেছে, তারা সেটা চালাবেন না। এখন ক্লাব ক্লাব পর্যায়ে যদি এইরকম অবস্থা হয় এই রাজনৈতিক হস্তক্ষেপের কারণে, রাজনৈতিক কারণে, তাহলে বুঝুন ক্রীড়াঙ্গন কতটা অসহায় এই রাজনীতির কাছে। এখন আসি মাশরাফির পর্যায়ে। মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ ক্রিকেটের একজন হিরো। বাংলাদেশ ক্রিকেটে যার নাম এক নামে যাকে চেনা হয়, যাকে সবসময় ক্রিকেট প্রেমীরা সবার ঊর্ধ্বে রাখতো। ক্রিকেটের মধ্যে অন্য যারা রয়েছেন বিশেষ করে সাকিব, তামিমদের চেয়েও কিন্তু হট ফেভারিট কিন্তু ছিলেন এই মাশরাফি বিন মর্তুজা। কিন্তু সেই মাশরাফি বিন মর্তুজার রাজনৈতিক কারণে এখন তিনি জিরোতে পরিণত হয়েছেন। দীর্ঘদিন কোটা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে তিনি কথা বলেন নাই। কোনো পক্ষেই তিনি কোনো ধরনের কথা বলেন নাই। অবশেষে তিনি সেই না বলা কথাগুলো খুলাস করলেন মিডিয়ার কাছে। তিনি বললেন যে তিনি কিছু একটা বলতে চাইছেন কিন্তু তিনি বলতে পারেন নাই। কারণ তার হাত পা বাঁধা ছিল। তিনি যে অবস্থানে ছিলেন সেই অবস্থান থেকে বলাটা হয়তো আরো তিনি যদি একটা পোস্ট দিতেন বা একটা কিছু লিখতেন হয়তো সেই আন্দোলনের গতিটা হয়তো আরো বেড়ে যেত, অথবা হয়তো আন্দোলনের গতিটা কমে যেত বা বিষয়টা অন্য একটা পর্যায়ে চলে যেত। তাই তিনি এই বিষয়ে কথা বলেন নাই। তার উপর তিনি বলেছেন যে যদি তিনি আওয়ামী লীগ দলীয় কোনো উপদেষ্টা মণ্ডলী হতেন তাহলে হয়তো জিনিসটা তিনি হ্যান্ডেল করার ট্রাই করতেন, জিনিসটা তিনি অন্যভাবে নেয়ার চেষ্টা করতেন। কিন্তু তিনি শুধুমাত্র একজন সাধারণ এমপি প্লাস সাধারণ হিসাবে তিনি তার অবস্থান থেকে চেষ্টা করেছেন যে আন্দোলনটা কোনো একটা দাবি দেওয়াগুলা যেগুলো এগুলোর একটা সমাধান, সুষ্ঠু সমাধান করার। কিন্তু তিনি সেই জায়গা থেকে উচ্চ পর্যায় পর্যন্ত তিনি যেতে পারেন নাই, যার দরুন তিনি এই বিষয়ে কথা বলেন নাই। মাশরাফি বিন মুর্তজা তার অবস্থান তিনি মোটামুটি একটু ক্লিয়ার করেছেন যে তিনি ছাত্রদের পক্ষেই ছিলেন। এমনকি তিনি তার ফ্যামিলিতেও তিনি এই নিয়ে অনেকবার প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তার মেয়ে পর্যন্ত তাকে প্রশ্ন করত যে তিনি কেন কথা বলেন না। তো এইরকম অবস্থা যদি একজন স্বচ্ছ প্লেয়ার, একটা হ্যাঁ, ফেভারিট প্লেয়ার বা মানুষের মনে আস্থা জাগানো প্লেয়ারের মুখ যদি এইরকম রাজনীতি বন্ধ করে দেয়, তাহলে তো আসলেই ক্রীড়াঙ্গনে এই রাজনীতিটা নিষিদ্ধ করাটাই জরুরি হয়ে উঠেছে। ক্রীড়াঙ্গনে এই বিষয়টা খুবই মাথায় রেখে এই ক্রীড়াঙ্গনে এই বিষয়টা আহ, স্পষ্ট এই অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করে এই বিষয়টার সুষ্ঠু একটা সমাধান করা উচিত, যাতে ভবিষ্যতে এইরকম আর যাতে না হয়। ক্রীড়াঙ্গনের এই রাজনীতির কারণে আজ মাশরাফি যেমন খলনায়কে পরিণত হয়েছেন, ক্রীড়াঙ্গনের এই রাজনীতির কারণে আজ বিপিএল এ হয়তো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো একটা দাপটীয় টিম, সেই টিমটাও হয়তো বিপিএল এ দেখা যেতে নাও পারে। কারণ বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক যিনি, তিনি আবার কিন্তু বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, তার কন্যা নাফিসা কামালের টিম। তো এই হিসাবে আসন্ন যে বিপিএল রয়েছে সেই বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিংবা যে আগের যে ঢাকা ডায়নামাইটস রয়েছে, যে ঢাকা ডায়নামাইটস এর মালিকও কিন্তু সালমান এফ রহমান, এইরকম কুমিল্লা ভিক্টোরিয়ান্স বা ঢাকা ডায়নামাইটসরা হয়তো আর বিপিএল এ আসবে না শুধুমাত্র এই রাজনৈতিক ত্যাগের কারণে। তাই বলতে পারি এই মুহূর্তে সবার একটাই দাবি যে ক্রীড়াঙ্গনের এই অস্পষ্ট রাজনীতি, সেই অস্পষ্ট রাজনীতিটাকে দূরে রাখা হোক, যাতে করে ক্রীড়াঙ্গনের মানুষ ক্রীড়া নিয়ে ভাবতে পারে, ক্রীড়া নিয়ে চলতে পারে। ক্রীড়াঙ্গনের মানুষ যেভাবে তাদের জনপ্রিয়তা যা বিশ্বের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ধরে রেখেছে, সেই ধরে রাখাটা অব্যাহত রাখতে পারে। মাশরাফি বিন মুর্তজা যে একদম একটা সেই বলির শিকার হয়েছেন, যার দরুন এত স্বচ্ছ একটা প্লেয়ার, এত স্বচ্ছ একটা রাজনীতিবিদ, যে স্বচ্ছ রাজনীতিবিদ তার এলাকায় যথেষ্ট পরিমাণ করার চেষ্টা করেছেন এবং তিনি আসলে তেমন কোনো দলের সাথে তেমন একটা অ্যাক্টিভ না থাকা সত্ত্বেও কিন্তু তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। তার উপর বিভিন্ন ধরনের ব্লেম দেওয়া হচ্ছে শুধুমাত্র তো এই রাজনীতির কারণেই।